হ্যালো বাটুল বাবু, আমি যাবে গো বাটুল দা? চন্দ্রচূড় এস্টেটে জমিদার চন্দ্রনারায়ণের জমিদার বাড়িতে। আমাদেরকেও তোমার সাথে নিয়ে চলো না বাটুল দা। না, এবার আমাকে একাই যেতে হবে। সেটাই ভালো, বাটুলদা থাকবে না আর আমাকেও ঠ্যাঙ্গানি খেতে হবে না। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। কি দেখছো বাটুল? সোনা? কিন্তু এত সোনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোনা সোনা, কত সোনা, সব নিয়ে যাও বাটুল, সব নিয়ে যাও। এই সোনা আমি আর দেখতে চাই না। এই সোনা আমার কাছে অভিশাপ। চাই না, চাই না, চাই না। এই সোনা দানা টাকা পয়সা আমি কিচ্ছু চাই না বাটুল। আমি আমি শুধু আমার মেয়েকে ফিরে পেতে চাই বাটুল। আমি আমার মেয়েটাকে ফিরে পেতে চাই, আমার ছোট্ট চন্দ্রমালাকে ফিরে পেতে চাই। পারবে পারবে বাটুল আমার ছোট্ট চন্দ্রমালাকে আমাকে ফিরিয়ে দিতে? কি হয়েছে চন্দ্রমালার? কি হয়েছে জানতে চাও? তাহলে এসো আমার সাথে। এই হলো চন্দ্রমালার ঘর বাটুল, আর এই হলো আমার চন্দ্রমালা। এটা তো একটা সোনার মূর্তি চন্দ্রনারায়ণ বাবু। লোভ লোভ লোভ, এসব আমার লোভের পরিণতি বাটুল। আমার লোভেই আমার চন্দ্রমালা আজ সোনার মূর্তি হয়ে গেছে। কিন্তু কিভাবে? জমিদার মশাই, বাটুল বাবুকে সব কথা বলুন, দেখবেন বাটুল বাবুই আপনাকে এই বিপদ থেকে ঠিক উদ্ধার করবেন। হ্যাঁ চন্দ্রনারায়ণ বাবু, আমাকে সব কথা খুলে বলুন। হ্যাঁ বলছি শোনো তাহলে। সেদিন সন্ধ্যায় আমি মন্দিরে আমাদের কুলদেবতা চন্দ্রেশ্বরের পুজো করছিলাম। হঠাৎ শুনতে পেলাম তোর ওই মনোবাসনা আমি পূর্ণ করব চন্দ্রনারায়ণ। শোন শোন, আজ থেকে তুই যা স্পর্শ করবি তাই সোনা হয়ে যাবে। আপনি অন্তর্যামী প্রভু, আপনি আমার মনের ইচ্ছে ঠিক বুঝতে পেরেছেন। সোনা ছাড়া আমি আর পৃথিবীতে কিচ্ছু চাই না, কিচ্ছু না। জয় চন্দ্রেশ্বরের জয়, জয় চন্দ্রেশ্বরের জয়। আমি আজ থেকে যা স্পর্শ করব তাই সোনা হয়ে যাবে। আর কোনো চিন্তা নেই, এবার গোটা চন্দ্রচূড় এস্টেটকে আমি সোনা দিয়ে মুড়ে দেব। আমি হব এই পৃথিবীর সবথেকে ধনী জমিদার। যা ছোব সব সোনা হয়ে যাবে। কিন্তু কুলদেবতা চন্দ্রেশ্বরের এই আশীর্বাদই আমার কাছে অভিশাপে পরিণত হলো বাটুল। মন্দির থেকে এসে কুলদেবতা চন্দ্রেশ্বরের আশীর্বাদ পরীক্ষা করে দেখার জন্য জানো, আমি ঘরে ঢুকে বিভিন্ন জিনিস স্পর্শ করতে লাগলাম। কোনটা ধরি? এই তো পেয়েছি, ফুলদানি। ওটাই আমি প্রথমে সোনার করবো। বাবা, সোনার ফুলদানি। এবার যাই আলমারিটা ছুঁয়ে দেখি, অত বড় আলমারিটা সোনার হয় কিনা।
বাবা 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 বাবা, লোকে আলমারিতে সোনা রাখে আর আমার আলমারিটাই সোনার হয়ে গেল। জয় জয় চন্দ্রেশ্বরের জয়, জয় জয় চন্দ্রেশ্বরের জয়। বাবা 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 বাবা, ঘরের সবকিছু সোনার হয়ে গেছে। সব সব সোনা হয়ে গেছে, সব সব সোনা হয়ে গেছে। এবার খিদে পেয়ে গেছে। নায়েব বাবু, নায়েব বাবু। বলুন জমিদার মশাই। এসেছেন? এবার ভালো করে ঘরের চারদিকটা একবার দেখুন নায়েব বাবু। হ্যাঁ, ভালো করে দেখুন। এ কি জমিদার মশাই, এ তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। ঘরের সবই তো দেখছি সোনার। তাহলে আর বলছে কি, এ সবই হয়েছে আমাদের কুলদেবতা চন্দ্রেশ্বরের আশীর্বাদে নায়েব বাবু। বুঝতে পেরেছেন? বুঝলেন কিছু? কুলদেবতা চন্দ্রেশ্বর আমাকে আশীর্বাদ দিয়ে কি বলেছেন জানেন? আজ থেকে তুই যা স্পর্শ করবি তাই সোনা হয়ে যাবে। কি বলছেন জমিদার মশাই? যা বলছি সত্যি বলছি কিনা দেখতেই তো পাচ্ছেন নিজের চোখে। যান যান, এবার আমার জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করুন, খুব জোর খিদে পেয়েছে। হ্যাঁ, এখনই আনছি জমিদার মশাই। আর কোনো চিন্তা নেই, আর কিচ্ছু আমাকে করতে হবে না, শুধু সোনা বেচবো আর ধনী থেকে আরো ধনী হয়ে উঠবো। ধনী ধনী জমিদার। ও বাবা, মাছ মাংস দই মিষ্টি, সঙ্গে আবার চাটনি। কি ভাত তো সোনার হয়ে গেল। তাহলে বরং মাংসটাই খাই। আহা, এবার কি করব? না না না, এবার আমি কি করব? কি খাবো? তাহলে কি এখন থেকে আমার কপালে শুধু এই জলই আছে? এ কি জল কোথায়? না না, এদের তো এক ফোঁটাও জল নেই। এদিকে তেষ্টায় আমার গলা ফেটে যাচ্ছে। না 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 না, এ হতে পারে না, হতে পারে না। কি হয়েছে বাবা, তুমি এমন করছো কেন? না না না, চন্দ্রমালা তুই আমার কাছে আসিস না। যা মা, এখান থেকে যা বলছি শোনা মা আমার। না বাবা, আমি যাব না। বলো কি হয়েছে তোমার? এ কি, তোমার সব খাবার এমন সোনার হয়ে গেল কি করে? আমি তোকে কিচ্ছু বলতে পারবো না, তুই যা এখান থেকে চন্দ্রমালা, যা। বাবা! চন্দ্রমালা। ও মাই গড, এ যে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি বাটুল। আমার লোভেই আমার একমাত্র কন্যা চন্দ্রমালা আজ সোনার মূর্তি হয়ে গেছে। এবার তুমি ওকে আমার কাছে ফিরিয়ে দাও বাটুল। তার জন্য আমায় কি করতে হবে বলুন? আমি সব কিছু করতে রাজি, প্রয়োজন হলে আমার জীবনও বাজি রাখতে প্রস্তুত। শুধু বলুন কি করতে হবে আমাকে। সে যে বড় কঠিন কাজ বাটুল। চন্দ্রমালার জন্য আমি সেদিন দুঃখে পাগল হয়ে আবার ছুটে গিয়েছিলাম চন্দ্রেশ্বরের মন্দিরে। হে কুলদেবতা চন্দ্রেশ্বর, আমাকে ক্ষমা করুন চন্দ্রেশ্বর। আমার এই লোভের জন্য আমার মেয়েকে এত বড় শাস্তি দেবেন না প্রভু। আমার সোনা দানা টাকা পয়সা কিচ্ছু চাই না, শুধু আমার মেয়েকে ফিরিয়ে দিন প্রভু। একজন পিতার এই কাতর প্রার্থনা শুনুন প্রভু, আমার ডাকে সাড়া দিন প্রভু, সাড়া দিন। চন্দ্রনারায়ণ। প্রভু,
আপনি শুনেছেন, আমার এই কাতর প্রার্থনা শুনেছেন। শোন, তোর কন্যা চন্দ্রমালাকে আবার ফিরে পাবি। তার জন্য আমাকে কি করতে হবে প্রভু? ব্রহ্মকুণ্ডের পবিত্র জল ওর মাথায় ছিটিয়ে দিতে হবে। ব্রহ্মকুণ্ড কোথায় আছে প্রভু? ব্রহ্মকুণ্ড কোথায় আছে সেটা জানে একমাত্র অগ্নিকুণ্ড আগ্নেয়গিরির পেছনে যে মহাদানব থাকে সেই অগ্নিকুণ্ড আগ্নেয়গিরি সেটা কোথায় প্রভু? পৃথিবীর শেষ প্রান্তে। পৃথিবীর শেষ প্রান্তে আছে অগ্নিকুণ্ড আগ্নেয়গিরি, আর তার পেছনেই আছে সেই মহাদানব। আর একমাত্র সেই জানে ব্রহ্মকুণ্ড কোথায়। তাই তো চন্দ্রনারায়ণ বাবু। মাতুল, কিন্তু সেই পথ বড়ই কঠিন মাতুল। এর আগেও অনেকে চেষ্টা করেছে কিন্তু পারেনি, ব্যর্থ হয়ে তারা সবাই ফিরে এসেছে। অনেকে তো আবার ফিরেও আসেনি। নদী, পাহাড়, সমুদ্র, মরুভূমি সমস্ত কিছু পেরিয়ে সেখানে যেতে হবে। মাতুল, তুমি পারবে? পারতে তো আমাকে হবেই চন্দ্রনারায়ণ। Batul the Great. ও মাই গড, এত বড় পাহাড় একা দু হাতে ধরে আছে। তার মানে এই সেই মহাদানব যার কথা জমিদার চন্দ্রনারায়ণ বাবু আমাকে বলেছিলেন। এখন যেভাবেই হোক তুমি তো কোনো সাধারণ মানুষ নও। অগ্নিকুণ্ড আগ্নেয়গিরি অতিক্রম করবার ক্ষমতা যে মানুষের সে কিছুতেই সাধারণ হতে পারে না। কি চাই তোমায়? বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি হে মহাদানব। এমন শক্তিধর মানুষের বিপদ? বলো কি চাও তুমি? আমার জন্য নয়, আমি এসেছি চন্দ্রনারায়ণের একমাত্র কন্যা চন্দ্রমালার প্রাণ রক্ষার জন্য। এবার বলুন, ব্রহ্মকুণ্ডের পবিত্র জল আমি কিভাবে সংগ্রহ করব? তা না হলে ছোট্ট চন্দ্রমালার জীবন যে আমি ফেরাতে পারবো না বন্ধু। মানুষের প্রতি তোমার এই ভালোবাসা দেখে আমি বড়ই মুগ্ধ হয়েছি বাটুল। কিন্তু ব্রহ্মকুণ্ডের পবিত্র জল আনবার অধিকার শুধু আমারই আছে। কিন্তু আমি কি করে যাব? আমি যে এই বিশাল পাহাড় ধরে আছি। তাহলে এখন আমি কি করব বন্ধু? ব্রহ্মকুণ্ডের পবিত্র জল যে আমাকে নিয়ে যেতেই হবে। তার জন্য মাত্র একটা পথই খোলা আছে বাটুল। কি পথ? আমি ব্রহ্মকুণ্ডের পবিত্র জল নিয়ে ফিরে না আসা অবধি এই পাহাড় তোমাকে ধরে থাকতে হবে। আমি রাজি,
কিন্তু একটা কথা মনে রেখো, এই পাহাড় যেন কখনো ভূমি স্পর্শ না করে। এই পাহাড় মাটি স্পর্শ করলে তীব্র ভূমিকম্প হবে আর এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যতক্ষণ আমার এই শরীরে প্রাণ আছে ততক্ষণ এই পাহাড় মাটি স্পর্শ করবে না। এই পাহাড়ের ভার আপনি আমাকে দিন আর ব্রহ্মকুণ্ডের পবিত্র জল নিয়ে আসুন। ঠিক আছে। চিন্তা করো না বাটুল, আমি সূর্যাস্তের আগেই ফিরে আসবো। একি আমি তো আস্তে আস্তে মাটির নিচে ঢুকে যাচ্ছি, কিন্তু তাও এই পাহাড় আমি হাত থেকে নামাবো না, কিছুতেই না। এখনো তো ব্রহ্মকুণ্ডের জল নিয়ে এলো না বন্ধু। এদিকে সূর্যাস্তের সময় হতে চলল। তুমি এসে গেছো বন্ধু। কোথায় সেই জল? এই কমণ্ডলুতে। ওই কমণ্ডলু আমাকে দাও বন্ধু। না বাটুল, এই জল আমি নিয়ে যাব আর তুমি এই পাহাড় ধরে থাকবে। না বন্ধু না, আমি চন্দ্রনারায়ণ বাবুকে কথা দিয়েছি ব্রহ্মকুণ্ডের পবিত্র জল আমি নিয়ে যাব। সেই কথা আমাকে রাখতেই হবে। তুমি আমাকে বিশ্বাস করো বন্ধু, চন্দ্রনারায়ণ বাবুকে এই জল দিয়েই আমি এখানে ফিরে আসব। আর তুমি যতদিন বলবে ততদিন এই পাহাড় আমার দুহাত দিয়ে তুলে রাখবো। কথা দিচ্ছ? কথা দিচ্ছি, আর বাটুল যে কথা দেয় সেই কথা রাখে। ঠিক আছে। বাটুল যে কথা দিয়েছ তা কিন্তু ভুলে যেও না বাটুল। কখনো ভুলবো না বন্ধু, বাটুল কথা দিয়ে ভুলে যায় না। আর কিছুক্ষণের মধ্যে সূর্যোদয় হবে না মশাই, কিন্তু আমার ভাগ্যে কি আর কখনো সূর্যোদয় হবে না? আমি কি আমার চন্দ্রমালার মুখ থেকে আর কোনোদিন ওই বাবা ডাক শুনতে পাবো না? অবশ্যই শুনতে পাবেন চন্দ্রনারায়ণ বাবু। তুমি এসে গেছো বাটুল, তুমি এসে গেছো। এই কমণ্ডলুতেই সেই পবিত্র ব্রহ্মকুণ্ডের জল আছে চন্দ্রনারায়ণ বাবু। নিন, এই জল নিয়ে গিয়ে এবার চন্দ্রমালার মূর্তির মাথায় ছিটিয়ে দিন। না না বাটুল, এই শুভ কাজ তোমাকেই করতে হবে, তোমাকেই করতে হবে। এসো এসো আমার সঙ্গে, এসো চন্দ্রমালার ঘরে। মা, মা আমার চন্দ্রমালা, চন্দ্রমালা। বাবা, আজ আমার বড় খুশির দিন বাটুল। আর এই খুশি তোমার জন্য আমি পেয়েছি, তোমার জন্য আমি আমার চন্দ্রমালাকে ফিরে পেয়েছি। নায়েব মশাই আজ এই খুশিতে বিশাল ভোজের ব্যবস্থা করুন। আজ গোটা চন্দ্রচূড় এস্টেটের সমস্ত মানুষকে আমি পেট ভরে খাওয়াবো আর সবার সামনে বাটুলের জয়গান করব। কিন্তু আমি যে আর এখানে এক মুহূর্ত থাকতে পারবো না চন্দ্রনারায়ণ বাবু। আমাকে এক্ষুনি ওই মহাদানবের কাছে ফিরে যেতে হবে। তার আর কি দরকার বাটুল? আমি তো আমার মেয়ে চন্দ্রমালাকে ফিরে পেয়েছি। এবার ব্রহ্মকুণ্ডের পবিত্র জল আমি সর্বত্র ছিটিয়ে দেব, তাতেই সবকিছু আবার আগের মতন স্বাভাবিক হয়ে যাবে। তাই তোমার আর ওই মহাদানবের কাছে ফিরে যাবার কোনো দরকার নেই বাটুল। আমার কথা শোনো, কারণ ওখানে গেলে তোমার বিপদ হতে পারে। বিপদকে বাটুল কখনো ভয় পায় না চন্দ্রনারায়ণ বাবু, কিন্তু আজ যদি আমি কথা দিয়ে কথা না রাখি তাহলে আমার নিজের চোখেই আমি ছোট হয়ে যাব, আর তা কখনোই আমি হতে দিতে পারি না। আমাকে ক্ষমা করবেন,
আমাকে যেতেই হবে। দাও বন্ধু, এবার এই পাহাড়ের ভার আমাকেই বহন করতে দাও। না বাটুল, তুমি যাও। আমি শুধু তোমাকে পরীক্ষা করবার জন্য এই কথা বলেছিলাম। এই পৃথিবীর সবার তোমাকে দরকার। তোমার মতো সাহসী, বুদ্ধিমান আর সৎ মানুষের আজ বড় প্রয়োজন বাটুল। তাই এই পাহাড়ের ভার আমি বহন করছি, আর পৃথিবীর সবাইকে বিপদ থেকে তুমি মুক্ত করো। যাও বাটুল, যাও। ধন্যবাদ বন্ধু, তোমার উপকারের কথা আমি কখনো ভুলবো না। তোমাকে আমিও কখনো ভুলবো না বাটুল, কখনো ভুলবো না। দেখলে তো, বেশি লোভ করলে তার জন্য কত বড় শাস্তি পেতে হয়, কি তাই না? এই নে 10 কাপ হয়ে গেল। তুই এত চিন্তা কিসের অভাব, সেটাই তো বুঝতে পারতেছি নি। ও তুই বুঝতে পারবি না রে নিতাই, আমার চিন্তা একমাত্র আমি জানি। দেখতে দেখতে অলিম্পিক শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? ওরে অলিম্পিক রে, অলিম্পিক। ভেবেছিলাম এবার আমার ছাত্ররা আমার মুখ উজ্জ্বল করবে। সেই এমন কি কঠিন কাজ গো। ওই আপনার মুখের উপর টর্চের আলো ফেললেই তো আপনার মুখ একেবারে উজ্জ্বল হয়ে উঠবে। ধুর, ওরে এই উজ্জ্বল সেই উজ্জ্বল নয়। ওরে নিতাই, আমার মুখ তখনই উজ্জ্বল হবে যখন আমার ছাত্ররা অলিম্পিক থেকে সোনা জিতবে। সোনা রে সোনা। ও এই ব্যাপার, তাই আগে বললেই তো হতো। তা আগে বললে কি করতিস? তুই কি এই বুড়ো বয়সে দৌড়ে অলিম্পিকে সোনা জিতে আনতিস? আরে তা কেন অবাও, পুজো ঠিক মতন করে পুজো করলি দেখবেন আপনার ছাত্ররা সব সোনা জিতবে। কি বলছিস? পুজো করলেই সোনা জিতবে? 100 বার জিতবে, আর এত জিতবে যে সোনায় আপনার ঘরখানা একেবারে ভরে যাবে। তুই সত্যি বলছিস নিতাই? শুনুন বাবু, নিতাই কখনো সত্যি ছাড়া মিথ্যে বলেনি। তা এই পুজো কে করবে শুনি? কেন, আমার হরি কাকা করবে। হরি কাকা? হরি কাকা কে? হরি কাকা হলো আমার নিজের কাকা, গ্রামের বাড়িতে থাকে। তাহলে আর দেরি করিস না, তুই আজই তোর গ্রামে গিয়ে ওই হরি কাকাকে নিয়ে আয়। এবার বড় করে পুজো করব, তারপর দেখি অলিম্পিকে সোনা জেতা থেকে কে আমাকে আটকাল। ওরে যা তাড়াতাড়ি যা। ওরে বাচ্চু বিচ্ছু, এবার পড়াশোনার সাথে সাথে খেলাধুলোতেও মন দে। দেখ তো কত ভালো ভালো স্পোর্টসম্যান অলিম্পিকে অংশগ্রহণ করছে। পড়াশোনাই হচ্ছে না, তারপর আবার খেলাধুলো। আর বাটুলদার খেলাধুলো মানে তো সকালে ঘুম থেকে উঠে মাঠে 10 পাক করে দৌড়ানো। মনে মনে কি বলছিস রে বিচ্ছু? মানে কই কিছু না তো বাটুল্লা, ভাবছিলাম তুমি তো একদম ঠিক কথাই বলেছো। শুধু পড়াশোনা করে কি হবে বলো, তার সাথে খেলাধুলো করলেই তো শরীর মন দুই সুস্থ হবে। তাহলে এখন যাই। কোথায়? মানে শরীর মন সুস্থ করতে, মানে খেলতে। এটা খেলার সময়, ইডিয়েট। বারে, ভালো কাজের আবার কোনো নির্দিষ্ট সময় হয় নাকি? শুরু করে দিলেই হয়, তাই না? কি করছো বাটুল্লা? ছাড়ো। ভালো কাজ করছি। ভালো কাজ? এটা তোমায় কে বললো? তোর মতন বিচ্ছুকে সোজা করার জন্য এর থেকে ভালো কাজ আর কিচ্ছু হয় না। ও বাটুলদা,
বাটুলদা এবার ছেড়ে দাও আর টানলে তো বিচ্ছুর কানটাই আর থাকবে না, একদম ছেড়ে যাবে। ও বাটুলদা ছেড়ে দাও। ও গেলাম। ও বাটুল বাবু, সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। তোমারও আমার মতো সর্বনাশ হয়ে গেছে নিতাইরা। মানেটা আমি তোমাকে পরে বোঝাবো, এখন তুমি বলো কি হয়েছে। আর একটু হলেই কানটা আর থাকতো না, তখন কান কাটা হয়ে ঘুরে বেড়াতে হতো। বলো নিতাই কি হয়েছে। বাটুল বাবু, আমার হরি কাকারে কত খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? এই হরি কাকা কাল রাতের বেলা খুব ভয় পেয়ে ঘর ছেড়ে জঙ্গলের দিকে ছুট মেরে চলে গেল, আর ফিরে এলো নে। ও হরি কাকা, আরে ওই দিকে যেও নে, জঙ্গল আছে। আরে জঙ্গলে গেলে বাঘে ধরবে, যেও নে গো, আরে যেও নে বলছি। মানুষ তো শুনেছি ভয় পেয়ে জঙ্গল থেকে পালায়, কিন্তু ভয় পেলে কেউ জঙ্গলের দিকে ছুটে যায় এরকমটা তো প্রথম শুনলাম নিতাইদা। তা আমিও কি আগে এমন অদ্ভুত কথা শুনেছি গো বাসু দাদা বাবু। তোমার হরি কাকা কি এমন আগেও করেছে নিতাই? না গো, এমন করেনি বাটুল বাবু, তবে ওই রাতের বেলা মাঝে মাঝে খুব ডাক পড়তো, ওই খুব পেয়ে যেত। তা আমি ভাবলাম এত গরমে বুঝি পেট গরম, তার থেকে মাথা গরম হয়ে এইসব হচ্ছে। তা বেশ করে হরি কাকার মাথায় তেল মালিশ করে দিয়েছিলাম, কিন্তু তাতেও তো কিছু হলো নেই। আপনি আমার হরি কাকারে বাঁচান গো বাটুল দাদা বাবু। এই জঙ্গলে সাপ খোপ বাঘ ভালুক কত কিছু থাকে। ও হরি কাকা গো, এ তুমি কি করলে গো? আমার তো আর কোনো কাকা নেই গো। তোমার কিছু হয়ে গেলে আমি আর কারে কাকা বলে ডাকবো গো? কারে কাকা বলে ডাকবো গো? চুপ করো নিতাই, আমি থাকতে তোমার হরি কাকার কিচ্ছু হবে না। আমি আজই তোমার গ্রামের সেই জঙ্গলে যাব। আজই? আর আমরা যাব না? না, তোরা এখানেই থাকবি। বাচ্চাটার বেশি শুনলো জঙ্গলে গিয়ে হরি কাকা আর ফেরেনি, তারপরেও যাব করছে জঙ্গলে বাঘের তাড়া খাওয়ার জন্য। ও বাটুলদা, তোমার সাথে আমাদেরকেও নিয়ে চলো না গো। এত করে যখন বাসু দাদা বলতেছে তখন নিয়ে চলেন না গো। থাকার তো চিন্তা নেই, আমার গ্রামের বাড়ি তো আছে। হ্যাঁ বাটুলদা, আমাদের নিয়ে চলো না গো। আমি কথা দিচ্ছি তোমাকে আমরা একটু জ্বালাতন করব না, কোনো দুষ্টুমি করব না। দেখো কেমন আমাকে কিছু জিজ্ঞাসা না করেই আমার হয়ে কথা বলছে বাচ্চাটা। কে বিচ্ছু, তুই কিছু বল না। তুই তো আমার হয়ে সবই বলে দিয়েছিস বাচ্চু। তালি পারে তো হয়ে গেল বাটুল দাদা বাবু, এবার বেরোয় পড়লি হয়। দেখতে দেখতে রাত হয়ে গেল, এখনো তো এই জঙ্গলে কাউকে দেখলাম না। কিন্তু নিতাই যে বলল হরি কাকা এই জঙ্গলেই ঢুকেছে। হরি কাকা, হরি কাকা, হরি কাকা, কোথায় আপনি? হরি কাকা, 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 কোথায় আপনি? হরি কাকা, হরি কাকা, হ্যাঁ, এত গভীর জঙ্গলে মন্দির, আশ্চর্য। কি যেন একটা পায়ে লাগলো। ও মাই গড, জল 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 জল।
হরি কাকা, ও হরি কাকা গো, এ তোমার কি হলো গো? ও বাটুল বাবু, আমার হরি কাকা চোখ খুলতেছে না কেন গো? হে ভগবান! না 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 না, বুকের ভিতরে ঢিপ ঢিপ করতেছে গো। এবার যাও, হরি কাকার চোখে মুখে জল দিয়ে ওনাকে গরম গরম এক গ্লাস দুধ খেতে দাও। আমি এক্ষুনি যাচ্ছি বাটুল বাবু। গুড, তোমরা এদিকটা দেখো, আমি ওদিকটা দেখে আসছি। ও বাটুলদা, এখন তুমি আবার কোথায় যাবে? জঙ্গলের ভেতরের ওই মন্দিরে। মন্দিরে যাবে? হ্যাঁ, আমাকে জানতেই হবে হরি কাকা রাতের বেলা ওই মন্দিরের সামনে কেন গিয়েছিল, কি আছে ওই মন্দিরে। ও বাটুল বাবু, এখন ওই জঙ্গলে যাবেন না। আমার জন্য চিন্তা করো না নিতাই, আমার কিচ্ছু হবে না। সর্বনাশ, মন্দিরের গায়ে এত বিষধর সাপ, কিন্তু আমাকে তো যেভাবেই হোক মন্দিরের ভেতর ঢুকতেই হবে। আমি বাটুল, আপনি কে? আমি ব্যাঘ্র দেবতা। প্রণাম ব্যাঘ্র দেবতা। তুই তো ঐশ্বরিক ক্ষমতার অধিকারী, তাহলে আমাকে আঘাত করছিস না কেন? আমি কখনো দেবতাদের আঘাত করি না, আমি তাদের সম্মান করি। বেশ, এবার বল, কেন এসেছিস আমার মন্দিরে? কি চাস তুই? আমি এই মন্দিরের ইতিহাস জানতে চাই ব্যাঘ্র দেবতা, আর জানতে চাই হরি কাকা কেন আপনার মন্দিরের এখানে ছুটে এসেছিল। ও যে পাপ করেছে, তাতে এছাড়া আর অন্য কোনো পথ ওর কাছে খোলা ছিল না। পাপ? কি পাপ করেছে হরি কাকা? দিনের পর দিন ও আমাকে পুজো করেনি, কিন্তু আমি যে পুজো চাই সেই কথাই আমার হয়েছিল এই শিউলিগঞ্জের মহারাজ সুরজ পাঠকের সাথে। আমার পুজো না করলে তোর বংশ নির্বংশ হয়ে যাবে সুরজ পাঠক, তোর বংশ ধ্বংস হয়ে যাবে। না 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 না, কিছুতেই না, আমি তোমার পুজো কিছুতেই করব না ব্যাঘ্র দেবতা, কিছুতেই না। তুমি আমার চারটে পুত্রকে নৃশংসভাবে হত্যা করেছ, সেই পুত্র শোক আমি কখনো ভুলবো না। শুনে রাখো ব্যাঘ্র দেবতা, আমি মহারাজা সুরজ পাঠক প্রতিজ্ঞা করছি, যে অন্যায় তুমি আমার সাথে করেছ তার প্রতিশোধ আমি নেবই। এত রাতে আমরা কোথায় যাচ্ছি মহারাজ? শিউলিগঞ্জের সেই গভীর জঙ্গলে সেনাপতি,
যেখানে শিকার করতে গিয়ে আমার 4 পুত্রের মৃত্যু হয়েছে ব্যাঘ্র দেবতার হাতে, আজ তার প্রতিশোধ আমাকে নিতেই হবে। আমাকেও নিতে হবে মহারাজ, আমার 4 ভ্রাতার মৃত্যুর প্রতিশোধ। সাহস থাকে তো আমার সামনে এসো ব্যাঘ্র দেবতা। সেদিন আমি ছিলাম না, তাই তুমি আমার 4 পুত্রকে হত্যা করেছ, কিন্তু আজ আমি সেই অন্যায়ের প্রতিশোধ নিতে এসেছি। এসো আমার সামনে এসো। বিনাশ কালে বুদ্ধি নাশ, এই কথাই তুই আবার প্রমাণ করলি সুরজ পাঠক। ভালোই হয়েছে তুই নিজেই এসেছিস। এখন দেখ, তোর চোখের সামনেই আমি তোর একমাত্র বংশধরকেও শেষ করে দেব। না না না, এমন অন্যায় তুমি করতে পারো না ব্যাঘ্র দেবতা। এসব কিছুর জন্যই তোর মিথ্যে অহংকার দায়ী সুরজ পাঠক। না না, ওকে হত্যা করবেন না ব্যাঘ্র দেবতা, ওকে হত্যা করবেন না। আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, আমার রাজকুমারকে হত্যা করবেন না। ও ছাড়া যে আমার আর কেউ নেই। আমাকে ক্ষমা করুন ব্যাঘ্র দেবতা, আমাকে ক্ষমা করুন। আমার দম্ভ আর অহংকারের শাস্তি আমার পুত্রকে দেবেন না। তাহলে প্রতিজ্ঞা কর, এই জঙ্গলে তুই আমার মন্দির প্রতিষ্ঠা করে প্রতিদিন আমার পুজোর আয়োজন করবি। আমি প্রতিজ্ঞা করছি ব্যাঘ্র দেবতা, এই জঙ্গলেই আপনার মন্দির প্রতিষ্ঠা করে আমি আপনার প্রাত্যহিক পুজোর আয়োজন করব। তাহলে আপনার মন্দিরের এখন এই অবস্থা কেন ব্যাঘ্র দেবতা? এর জন্য দায়ী হরিচরণ চট্টরাজ। হরিচরণ চট্টরাজ মানে আপনি কি হরি কাকার কথা বলছেন? হ্যাঁ, আর তাই সেদিন রাতে আমি ওকে স্বপ্নে দেখা দিয়ে বলেছিলাম, আয় হরিচরণ, বাঁচতে চাস তো এখনই আমার মন্দিরে আয়, আমার পুজো কর। কিন্তু আমার মন্দিরের সামনে অসংখ্য বিষধর সাপ দেখে হরিচরণ ভয়ে জ্ঞান হারায়। কিন্তু হরি কাকা কি দোষ করেছিলেন সেটা তো বললেন না। সে কথা তুমি হরিচরণকে গিয়েই জিজ্ঞাসা করো বাটুল। শুধু একটা কথা মনে রেখো, আমি শুধু আমার পুজো চাই, অন্য কিছু নয়। ব্যাঘ্র দেবতা সত্যি কথাই বলছেন বাটুল বাবু, আমার দোষেই আজ তার মন্দিরের এমন ভগ্ন দশা। আমি ব্যাঘ্র দেবতার পুজো করিনি। কিন্তু কেন করেননি হরি কাকা? কি করে করতাম বাটুল বাবু? এই গ্রামে পুজো করে আর কত আয় হয় বলুন? তাই আমি বাধ্য হয়েই শহরে চলে গিয়েছিলাম কাজের খোঁজে। আর সেই কারণেই আমার পূর্বপুরুষেরা ব্যাঘ্র দেবতার যে পুজো অতি নিষ্ঠার সাথে করেছিলেন সেটা আমি আর করতে পারিনি। ব্যাঘ্র দেবতার পুজো করব বলে আমি আমার বাবাকে যে কথা দিয়েছিলাম তাও রাখতে পারিনি বাটুল বাবু, রাখতে পারিনি। আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। আমার কাছে নয় হরি কাকা, আপনাকে এক্ষুনি গিয়ে ব্যাঘ্র দেবতার কাছে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন বাটুল বাবু, চলুন। আমরাও তোমার সাথে যাবো বাটুলদা। ঠিক আছে, আয়।
আমাকে ক্ষমা করুন ব্যাঘ্র দেবতা। আমি তোর মনের অবস্থা জানি হরিচরণ, কিন্তু চিন্তা করিস না, তুই মন দিয়ে আমার পুজো কর, তাহলেই দেখবি এই শিউলিগঞ্জের সবার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, সবাই এখানে আনন্দে বসবাস করবে। শুধু আমার নয়, তোরা সবাই মিলে বাঁটুলের জয়গান কর। মনে রাখিস, আজ বাঁটুলের জন্য এই মন্দিরের দরজা আবার খুলছে। সত্যি নিতাই, তোকে দিয়ে যদি একটা কাজ হয়, আর কি বলবো, সবই আমার কপাল, বুঝলি, সবই আমার কপাল। এই কপালে অলিম্পিকে সোনা নেই রে, সোনা নেই। ভাবলাম তোর হরি কাকাকে দিয়ে বড় করে পুজো করব, কিন্তু থাক, হরি কাকা ব্যাঘ্র দেবতার পুজোই করুন। আমি আবার ভেবে দেখি কি করলে অলিম্পিকে সোনা পাওয়া যায়। এই যা, এক কাপ চা করে নিয়ে আয় দেখি। কি করে চা করবো বাবু, চা পাতাই যে ঘরে নেই। কি দেখলে তো, অহংকারের ফল সবসময় কেমন খারাপ হয়, কি তাই না?